বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা আজ আর বর্ধমান জেলার চট্টগ্রাম থেকে না, আজকে আমি আমার ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শনিবারের বিকেলবেলা এখন প্রায় বাজে 4:45 মতো, সবাই মিলে রেডি হয়ে একটু বেরোচ্ছি। সামনেই যাবো একটু পার্কে, সেখানে ঘুরবো, সব কিছু করবো, আরও বন্ধুরা যাবে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই দিকে যে সেজে গুজে রেডি হয়ে গেছে, এটা আমার ছোট্ট মেয়ে সমৃদ্ধি, সোনু যার নিকনেম। হাই বলো। চলো চলো, এই যে আমরা বেরিয়ে গেছি। আর ব্যাঙ্গালোরের ওয়েদার এখন বেশ সুন্দর। এই যে ফ্ল্যাটের এদিকে এখন বাচ্চা কাচ্চারা খেলছে। চলো চলো চলো, ব্লগে কিছু করবে না মা। চলো চলো ওঠো, এত ভয়। অনেকদিন সবাই বাড়িতে ছুটি কাটিয়ে আসার পর সবার সাথে প্ল্যান হলো যে আজকে সবাই মিলে পার্কে বসে একটুখানি দেখা সাক্ষাৎ হবে। আর বাচ্চারাও বাচ্চাদের মতো করে খেলবে সেখানে, কারণ এখানে সবাই একা একা, সবাই সবার সাথে দেখা হয়ে বাচ্চারা খুব বেশি মজা পায়। তো সেই রকমই প্ল্যান ছিল। তারপর হঠাৎই প্ল্যান চেঞ্জ হলো যে না, পার্কে নয়, যেহেতু অনেকটা বেলা আছে, তো আমরা সবাই মিলে আজকে যাব জিকেভিকে ইউনিভার্সিটি। এই যে এয়ারপোর্ট রোড ধরে এখন যাচ্ছি। আর জিকেভিকের পরিবেশটা ভীষণ সুন্দর, চারদিকে পুরো সবুজে সবুজে ঘেরা। আর যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে সেখানে ময়ূর সুন্দরীদেরও দেখা মিলতে পারে। আর আছে আরেকটা যেটা বিশেষ আকর্ষণ, এখন এই গ্রীষ্মকালে আমের কোনো রকম রাসায়নিক পদার্থ ছাড়াই একদম গাছ থেকে আম পেড়ে বিক্রি করছে। পাকা আম গাছে ঝুলছে, এটা যে দেখতে কত ভালো লাগে। আর সেখান থেকে পেড়ে বিক্রি করছে, মানে একটা আলাদাই আনন্দ। তো যাই হোক, সবাই মিলে এয়ারপোর্ট রোড ধরে বেরিয়ে পড়েছি। এয়ারপোর্ট রোডটা এতই সুন্দর যে তোমার দেখলে পুরো চোখটা জুড়িয়ে যাবে। কিন্তু ওই যে ব্যাঙ্গালোরের ট্রাফিক, যদি ফাঁকা থাকে এত সুন্দর রাস্তা যেতে দারুণ লাগবে, কিন্তু যদি একবার তুমি ট্রাফিকে পড়েছো সেখানে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে মল অফ এশিয়াটারও দেখা পেয়ে গেলাম। এখনও যদিও ঢোকার সৌভাগ্য হয়নি, কিন্তু দূর থেকেই দেখলাম। তো যাই হোক, এখন জিকেভিকেতে এসে গেছি। আর এই যে দেখো, সারি সারি পুরো আমের স্টল দিয়ে বসে আছে। তো আমরা প্রথমেই আমটা নিইনি, কারণ প্রথমে একটুখানি ঘুরে টুরে নেব। কোনো কিছু কেনা হয়ে গেলে না হাতে ভারী থেকে তখন আর ঘোরার মজাটা পাওয়া যায় না। আর আমাদের একটুখানি লেট হয়েছে বলে বন্ধুরা সবাই এগিয়ে গেছে, ওরা সামনেই আছে। আর চারপাশে পরিবেশটা দেখছো একদম পুরো সবুজে সবুজে, এত সুন্দর জায়গাটা। আর যেহেতু উইকেন্ড ছিল, সবাই এরকম সুন্দর জায়গায় ঘুরতে আসার লোভ কেউ সামলাতে পারে না, সবাই এরকম ঘুরতে আসে। তাছাড়া আম, কারণ এখন সব জায়গাতেই তো আমের সিজন, আর এখানে একদম ফ্রেশ। সব এখনকার মানুষজন সবাই তো ফ্রেশ জিনিস খেতেই বেশি পছন্দ করে না। তো সবাই যখন গাছ থেকে পেড়ে একদম আম দেয়, কোনো রকম রাসায়নিক পদার্থ ছাড়া, যেটাতে পাকানো হয় না, তো সেরকম সবাই সেই জন্য একদম ফ্রেশ আমের খোঁজে। আর একদম মানে খোলা জায়গায় ময়ূর দেখার লোভে এখানে সবাই এসে গেছে দেখো। আর আমরাও পুরো এখানে এসে এই যে এক জায়গায় দাঁড়িয়ে গেছি, ময়ূরের দেখা পেয়েছি, সবাই মিলে পুরো হামলে পড়েছি ময়ূরটা দেখার জন্য। যাই হোক, ভাগ্য আমাদের অনেক ভালো, প্রায় 4-5টা ময়ূর দেখেছি। আর খাঁচার মধ্যে পশু পাখি দেখা আর এরকম খোলা জায়গার মধ্যে পশু পাখি দেখার মধ্যে কিন্তু আলাদাই মজা আছে। আর একটু ভিতর দিয়ে এখন আর যেতে দেয় না, আমরা আগে দেখেছি ওইখানটায় গেলে তো তুমি একদম ঝাঁক দেখতে পাবে, একদম সব বাচ্চা কাচ্চা নিয়ে তারা একদম ঘুরতে বেরিয়ে পড়ে এরকম। ওই জায়গাটা দেখছি এখন কাঁটাতার দিয়ে বন্ধ করে দিয়েছে, জানি না কেন। তবে এখানে কিন্তু এত সুন্দর লাগছে ময়ূরগুলোকে দেখে, অনেকটা দূরে দূরে আছে দেখো, কিন্তু তাও দারুণ সুন্দর লাগছে। ভাগ্য ভালো ছিল, ময়ূরের দেখা পেয়ে গেছি। তো এবার এসে গেছি আম নিতে। তো এখানে 150 থেকে শুরু, 150 থেকে বিভিন্ন দামের আম আছে। তো চলো, আমটাম নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিই।